হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন দেখব ফাইল কমান্ডটি। লিনাক্সের ফাইল কমান্ডটি কি কাজে লাগে, কেন ইউজ করতে হয় এগুলো জানবো। আচ্ছা, তো এর আগে আমি কিছু কথা বলি, সেটা হলো যে উইন্ডোজের ক্ষেত্রে .exe এটা উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য এক্সটেনশন ফাইল। আচ্ছা, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, জিপ ফাইল, এসভিজি ফাইল, এমপি4 ফাইল। তো আমরা যদি উইন্ডোজের ক্ষেত্রে এগুলোর নাম চেঞ্জ করে দিই, যেমন স্যাম্পল ডট এমপি4, এখানে ডট এমপি4 ফাইলের এক্সটেনশনটা যদি চেঞ্জ করে দিই বা এক্সটেনশন না রাখি, তাহলে কি হবে, আমার ওই ফাইলটা রান করবে না। যেমন জিপ ফাইলকে যদি আমি এখানে পিএনজি করে দিই, তাহলে আর ওইটা রান করবে না। ডট এক্সটেনশনটা উইন্ডোজের ক্ষেত্রে ম্যান্ডেটরি লাগবে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে এমন ফাইল এক্সটেনশন লাগে না। আচ্ছা, তো আমি এখান থেকে, এটা হলো আমার কি পিএনজি ফাইল, আমি এটা ওপেন করি। এই যে আমি এটা দেখতেছি, একটা পিএনজি ফাইল। আচ্ছা, এটা দেখতেছি জেপিজি, তো এটা দেখতেছি জিপ ফাইল। এখানে আমার এটা একটা জিপ ফাইল। ওকে, তো আমি এর ফাইল এক্সটেনশন চেঞ্জ করে দেখবো যে এটা ঠিক থাকে কিনা। তো এই জন্য আমি কি টার্মিনাল ওপেন করবো। আচ্ছা, টার্মিনাল ওপেন করলাম, কারণ আমি এখন আছি পিডব্লিউডি কোথায়। আচ্ছা, আমি সেভ ডেস্কটপ আসলাম। এখন আমি রিনেম করব fb.png থেকে জাস্ট fb করলাম। আমার কি এক্সটেনশনটা বাদ দিয়ে জাস্ট fb করলাম। এখন কি আমার এই ফাইলটা দেখেন, এখন আমার এটা পিএনজি ফাইল আছে। তার মানে কি বুঝলাম, যে লিনাক্সের ক্ষেত্রে ডট এক্সটেনশনটা ম্যান্ডেটরি না। যে ফাইল এটা লিনাক্স অটোমেটিক বুঝে যাবে। জিপ ফাইল এটা দেখি mv df.zip, তো df জিপ ফাইলটা আমি ডিএফ করলাম। এখন দেখি এটা আমার জিপ আছে কি। হ্যাঁ, এখনো এটা জিপ আছে, এবং এখানে mp4 যে ফাইলটা আছে, এটার ক্ষেত্রে দেখি mv sample.mp4 স্যাম। তো এখানে আমার এসটা বড় হাতের ছোট হাতের ছিল, এই জন্য আমার ফাইলটা খুঁজে পাই না। তো এখানে আমার এস বড় হাতের স্যাম্পল, এটা আমাকে স্যাম্পল করে দেয়। তাহলে কি এটা এখন আমার কি এটা ভিডিও ফাইল আছে। ওকে, তো এখন আমি দেখবো যে আমি এখন জানি না যে এটা কি আমার জিপ ফাইল, কি পিএনজি ফাইল, নাকি জেপিজি ফাইল, না এসভিজি ফাইল, না পিডিএফ ফাইল, না টেক্সট ফাইল। আচ্ছা, টেক্সট ফাইলের একটা ফাইল ক্রিয়েট করি। আমার এখানে একটা টেক্সট ফাইল করে নিলাম। তো এটার নাম আমি নাম চেঞ্জ করে দিই, টেক্সট। এখন টেক্সট ফাইল আছে। এখন যদি আমি এখানে কিছু লিখে দিই, এখানে কিছু কি লিখলাম এবং এটা সেভ করলাম, মানে টেক্সট ফাইল থাকা অবস্থায়। ওকে, তো আমি এই ফাইলটাকে যদি নাম চেঞ্জ করে দিই mv, আচ্ছা, এখন a.mv a.txt এই নাম আছে। এখন আমি এই ফাইল এক্সটেনশন চেঞ্জ করে দিই, দেখি কি হয়। mv a.txt এটাকে আমি চেঞ্জ করলাম a.good, আমি এই এক্সটেনশন দিলাম। তারপরে কি আমার যে এটা টেক্সট ফাইল থেকে গেল। এখানে গুড নামে, গুড যে এর এক্সটেনশন, এই এক্সটেনশনটা কোনো ম্যাটার করতেছে না। তো এখন আমরা দেখব যে কিভাবে বুঝবো যে এটা কোন ধরনের ফাইল। তো এটা বোঝার আগে ফাইল কমান্ড, ফাইল আমি যে কমান্ড সম্পর্কে জানতে যেটা সম্পর্কে জানতে চাবো, এফবি সম্পর্কে জানতে, এটা কি মানে এখানে বলছে এফবি একটা পিএনজি ফাইল, এবং তো এটা উইড হাইট সব দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন যদি ফাইল আমি এ ডট গুড সম্পর্কে জানতে চাই, এখন এটা কি, এটা হচ্ছে এ ডট গুড, এটা টেক্সট ফাইল, যে আজকি এটা টেক্সট ফাইল। ওকে, এখন স্যাম সম্পর্কে জানতে চাই, ফাইল স্যাম, এটা বলতেছে স্যাম আইওএস মিডিয়া, এটা এমপি4 একটা ফাইল। তাহলে কি বুঝলাম আমরা, এখন যদি আমি একসাথে জানতে চাই অনেক মাল্টিপল ফাইল সম্পর্কে জানতে চাচ্ছি, যেমন ডিএফ
তারপরে স্যাম আর এফবি, আমি তিনটা জানি। তাহলে টিএফ হচ্ছে, ডিএফটা হলো জিপ ফাইল, স্যাম্প হলো একটা MP4 ভিডিও ফাইল, এফবি পিএনজি ফাইল। তো এখান থেকে বুঝতে পারতেছি যে লিনাক্সের ক্ষেত্রে ডট এক্সটেনশনটা ম্যান্ডেটরি না, এখন যেটাই দিবেন ওটা দিয়ে কাজ করবে, যে ফাইল যেটা সেভাবেই কাজ করবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকন ক্লিক করে রাখবেন।